আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তার একটা রূপরেখা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। ঐক্যমত্য কমিশনের ভিতরে আমরা দেখতে পেয়েছি কি রাজনৈতিক দলগুলোকে ডেকে তাদের সাথে কথা বলে তাদের মতামতের ভিত্তিতেই আবার আমরা দেখেছি জুলাই সনদ তৈরি করা হয়েছে। আচ্ছা, রাজনৈতিক দলগুলো কি বাংলাদেশের প্রত্যেকটা জনগণের যে কালেকটিভ পালস সেটিকে ধারণ করেছিল? সেটিকে যদি ধারণ করত তাহলে তো রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হতো, ছাত্র জনতার নেতৃত্বে জুলাইয়ের যে অভ্যুত্থান সেটি সংগঠিত হওয়ার প্রয়োজন পড়তো না। আজকে 2 আগস্ট গত বছর এই দিনে আমি রিফাত রশিদের মুখ থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা গিয়েছে, সেটা তো কোনো রাজনৈতিক দলের নেতার মুখ থেকে যাওয়া উচিত ছিল, সেটা তো বিএনপি নেতার মুখ থেকে, সেটা তো জামাত নেতার মুখ থেকে, সেটা তো গণ অধিকার পরিষদ নেতার মুখ থেকে, সেটা তো ইসলামী আন্দোলনের নেতার মুখ থেকে যাওয়া উচিত ছিল। তারা ফেল করেছিল বলে ছাত্র জনতার নেতৃত্ব দিতে হয়েছে। অথচ ঐক্যমত্য কমিশনে আমরা দেখতে পেয়েছি শহীদ পরিবারের প্রতিনিধিত্ব নেই, আপনারা যারা আহতরা রয়েছেন তাদের প্রতিনিধিত্ব নেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব রয়েছে তাদের প্রতিনিধিত্ব নেই। এর ফলে যেটা হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের যে পুরনো বন্দোবস্ত সেটাই আসলে ঘুরিয়ে ফিরিয়ে জারি রাখতে চাচ্ছে। শহীদ পরিবারের কথা, আহতদের কথা, জুলাই নেতৃবৃন্দের কথা জুলাই সনদ, জুলাই প্রোক্লেমেশনে উঠে আসতেছে না। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই। জুলাই সনদের যে খসড়া সেটা বাজারে ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেখানে আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই গণ অভ্যুত্থান রচিত হয়েছে। অথচ এই শব্দটা তো হওয়া উচিত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, জুলাইয়ের শহীদ এবং আহতদের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই ভাষাগুলো লেখা নাই। এর মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, শহীদদেরকে, আহতদেরকে ইতিহাস থেকে, সংবিধান থেকে, জুলাইয়ের যে লিগ্যাল ডকুমেন্ট থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জুলাইয়ের প্রকৃত নেতৃবৃন্দ, জুলাইয়ের শহীদ, জুলাইয়ের আহতদেরকে বাদ দিয়ে মাইনাস করে ভাষার খেলা এদিক ওদিক করে আপনারা যদি কোনো প্রকার জুলাইয়ের সনদ, জুলাইয়ের প্রোক্লেমেশন দিতে চান, এদেশের ছাত্র জনতা তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করবে। সুতরাং যার যতটুকু অবদান সে অবদানকে স্বীকার করুন, লালন করুন। শহীদ পরিবারের চোখ থেকে আর চোখের পানি ঝরায়েন না। আহতরা এখন হসপিটালে কাতরাচ্ছে। আমি যখন সোহরাওয়ার্দী হসপিটালে যাই, এক আহত খুব রাগে ক্ষোভে আমাদেরকে বলছিল যে ভাই, ঈদের দিন আমাদেরকে পচা খাবার দেয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আহতদের প্রতি এই যে বৈষম্যমূলক আচরণ, এই আচরণের একটা বড় কারণ আমরা এভাবে বলতে চাই না, কিন্তু বিগত 1 বছরের কথাবার্তায়, 1 বছরের আচরণে বলতে বাধ্য হচ্ছি। ইন্টারিম গভর্নমেন্ট, তাদের উপদেষ্টা এবং প্রশাসন জুলাইকে কতটুকু লালন করে এই প্রশ্নটাই এখন আমাদেরকে আপনাদের কাছে করতে হচ্ছে। উপদেষ্টা মণ্ডলীকেও আমরা বলবো, আপনারা কতটুকু জুলাইয়ের ইতিহাস জানেন কি জানেন না, সেই প্রশ্ন আসলে আমাদের মাঝে এখন উকি দেওয়া শুরু করেছে। আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা জুলাইয়ের যে আমাদের স্পিরিট, আমাদের যে আকাঙ্ক্ষা, যার জন্য আমার ভাইরা চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ জবান হারিয়েছে, কেউ সররা বুলেটের আঘাতে পুরো শরীর এখনো পিলেটে বিদ্ধ হয়ে আছে, তাদের কাছে যান, তাদের কথাগুলো শোনেন। তারা যেটা বলে, জুলাইয়ের পরবর্তীতে দেয়ালে দেয়ালে যে দেয়ালিকাগুলো লেখা হয়েছে, গ্রাফিতিগুলো লেখা হয়েছে, সেই কথাগুলো আপনারা পড়ুন। সেগুলোই আসলে জুলাইয়ের ইন্সপিরেশন, সেগুলোই আসলে জুলাইয়ের প্রেরণা, সেগুলোই আসলে জুলাইয়ের চেতনা। সেগুলো লালন করে যদি আপনারা আপনাদের গভর্নমেন্টকে পরিচালিত করেন, তাহলে গোটা বাংলাদেশ ঢালের মতো আপনাদের এই সরকারকে সহযোগিতা করবে। অন্যথায় আপনারা যদি জুলাইয়ের আকাঙ্ক্ষার থেকে বেরিয়ে যান, জুলাইয়ের সৈনিকেরা এখনো ঘুমায় নাই, তারা এখনো জীবিত রয়েছে, তারাই আপনাদের বিদায়ের পথ সুগম করে দেবে, তারাই আপনাদেরকে আসসালামু আলাইকুম বলতে বাধ্য হবে।